ভাই বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের ওপর ভর করেই উত্থান ঘটে পঞ্চগড়ের বোদা উপজেলার মহাজনপাড়ায় আইনজীবী নুরুল ইসলাম সুজনের। ২০০৮ সালে প্রথমবারের মতো এমপি হওয়ার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। সিন্ডিকেট, জমি দখল, সুদ, জুয়া, মাদক ব্যবসা, মানুষকে নির্যাতন সহ হেন কোনো অপরাধ নেই যা করেননি সাবেক রেলমন্ত্রী সুজন ইসলাম ও সিন্ডিকেট। রেলকে জনগণের স্বার্থে নয়, ব্যবহার করেছিলেন পরিবারের স্বার্থে। রেলে বিনা টিকিটে ভ্রমণসহ নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছিলেন মন্ত্রীর আত্মীয়রা। অভিযোগ রয়েছে, রেল মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর থেকে নিয়োগ, বদলি এবং প্রকল্প থেকে কামিয়েছেন শত শত কোটি টাকা। সুজনের সময় রেল মন্ত্রণালয়ে নিয়োগ হয়েছে প্রায় ৬,০০০, যার বেশিরভাগই দুর্নীতির মাধ্যমে। যাবতীয় নিয়োগ ও তদবির সামলাতেন স্ত্রী শাম্মী ও এপিএস রাশেদ। ২০০৮ সালে তার অস্থাবর সম্পত্তি ছিল ৮ লাখ টাকা। ২০২৩ সালে এসে তা বেড়ে দাঁড়িয়েছে ২.৫ কোটি টাকা। তবে হলফনামার বাইরেও নামে বেনামে তার অনেক সম্পত্তি রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। জানা যায়, প্রথম স্ত্রী মারা যাওয়ার পর নুরুল ইসলাম সুজন বিয়ে করেন দিনাজপুরের বিরামপুর উপজেলার মেয়ে আইনজীবী শাম্মী আক্তার মনিকে। এরপর রেলের যে কোনো ব্যাপারে স্ত্রীর কথাতেই উঠবস করতেন এই মন্ত্রী। অন্যদিকে নিয়োগ পাওয়ার পরপরই আলাদিনের চেরাগ পেয়ে যান এপিএস রাশেদ প্রধান। নিজ এলাকা বোদা উপজেলার নয়াদিঘি বাজারে করেছেন মার্কেট। বাড়ির পাশে ৯ বিঘার ড্রাগন বাগান ছাড়াও বোদা বাইপাস এলাকা মহাসড়কের পাশে নামে বেনামে রয়েছে কোটি টাকার ৩টি প্লট। নিজের টর্চার সেলে নিয়ে গলায় ছুরি ও বন্দুক ঠেকিয়ে জমি লিখে নিতেন নুরুল ইসলাম সুজনের চাচাতো ভাই ওসমান আলী মাস্টার, ২ ছেলে রবিউল আউয়াল ডলার, রাফিউল হাসান জানি। মাদক ও সুদের ব্যবসা ছিল তাদের। জেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক আবু বকর সিদ্দিক বলেন, পঞ্চগড় আওয়ামী লীগকে শেষ করে দিয়েছেন সুজন। বর্তমানে তিনি কারাগারে, আর তার আত্মীয়স্বজনরা আত্মগোপনে। ডেস্ক রিপোর্ট, তরঙ্গ নিউজ।